ওকে, তো আজকে আমরা দেখব 3 অ্যাপ্রোচেস অফ স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। 3টে অ্যাপ্রোচ। Number 1 approach is called generating function technique. হচ্ছে তো? স্ক্রিন শেয়ার হচ্ছে না? ওকে ওকে। ওকে, প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে জেনারেটিং ফাংশন টেকনিক। সেকেন্ড অ্যাপ্রোচটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক। এক সেকেন্ড, অনেক লোকজন জয়েন করছে। আর থার্ডটা হচ্ছে ট্রান্সফরমেশন টেকনিক। এই থার্ডটা লিটারালি সব থেকে ভাস্ট আর চাপের। 1 আর 2 ইজ কোয়াইট ইজি, যদিও 2টা একটু আর 2 সামটাইমস ট্রিকি হলেও হতে পারে। সো যখন আমরা স্যাম্পলিং করব দেখতে পাবো মাল্টিপল ভেরিয়েন্ট এখানে অঙ্ক আছে। কঠিন, সহজ, পাতি, ভেরি টাফ, ভেরি ভেরি কনসেপচুয়াল, সব রকমের অঙ্ক এখানে মিক্স অ্যান্ড ম্যাচ। ঠিক আছে? সো স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন ইজ আ কার্নিভাল অফ প্রবলেমস বলা যেতে পারে। ঠিক আছে? প্রচুর প্রচুর অঙ্ক এখানে হবে। কার্নিভাল একটা লাইক যেখানে প্রচুর ভেরিয়েশনস আছে। ঠিক আছে? টপিকটা ভালো করে শিখে ফেলতে পারলে হিউজ সুবিধা। তার কারণ এই টপিকের অ্যাপ্লিকেশন কিন্তু দরকার বারবার করে কোথায়? টেস্টিং অফ হাইপোথিসিস এই সেমিস্টারই আছে, তারপরে সেমিস্টারে কিন্তু আছে পয়েন্ট এস্টিমেশন। দু জায়গাতেই স্যাম্পলিং এর আইডিয়া কিন্তু মাস্ট, লাগবেই লাগবে। ওকে, তো আমি একদম স্টার্ট করছি ইউজিং দিস জেনারেটিং ফাংশন টেকনিক। দেখ, x1 ফলো করে নর্মাল μ1, σ1 স্কোয়ার। x2 ফলো করে নর্মাল μ2, σ2 স্কোয়ার। দে আর ইন্ডিপেন্ডেন্ট। বলছে obtain the distribution of x1 plus x2 and x1 minus x2। খুব পাতি অঙ্ক। এই অঙ্কটা করার জন্য আমরা একদম ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক দিয়ে অঙ্কটা করতে পারতাম, বাট আমরা কি করব? আমরা করব টেকনিক নাম্বার 1, দ্যাট ইজ দি জেনারেটিং ফাংশন টেকনিক। ঠিক আছে? কি বক্তব্য টেকনিকটা? লেটস ইলাস্ট্রেট। আমি প্রথমে x1 প্লাস x2 ডিস্ট্রিবিউশনটা বার করব। তো আমি ধরে নিচ্ছি z, দিস ইজ x1 প্লাস x2। জেনারেটিং ফাংশন টেকনিক মানে আমাকে z এর mgf বের করতে হবে, which is expectation of e to the power tz। ঠিক আছে? তারপরে z এর mgf এর যে স্ট্রাকচার
সেখান থেকে জেড এর ডিস্ট্রিবিউশনকে আইডেন্টিফাই করতে হবে। সো এই টেকনিকটা জানার জন্য বা বোঝার জন্য বেসিক একটা জিনিসের আইডিয়া রাখা জরুরি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোন ডিস্ট্রিবিউশনের এমজিএফ এর স্ট্রাকচার কেমন। এই আইডিয়াটা জ্যামের জন্য কাজে লাগবে, ঠিক আছে, আর স্যাম্পলিং এর জন্য কাজে লাগবে। লাইক নর্মালের এমজিএফ কত দেখি, কে বলতে পারবে এই মুহূর্তে মুখস্থ? নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ারের এমজিএফ কত? e to the power mu t plus half t square sigma square। বাহ, এই ফ্যাক্টটা কাজে লাগবে এখানে। mz টি বার করছি আমি, z এর mgf, expectation of e to the power tz, which is expectation of e to the power t। z মানে কত? x1 plus x2 বসিয়ে দিলাম, এবার ভেঙে দিলাম। x1 x2 যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, ভেঙে গেল জিনিসটা। ঠিক আছে, ভাঙলাম। এইবার x1 ফলো করে নর্মাল মিউ1 কমা সিগমা 1 স্কোয়ার। এটা কি বেসিক্যালি? এটা হচ্ছে x1 এর এমজিএফ। এটা কি বেসিক্যালি? এটা হচ্ছে x2 এর এমজিএফ। দুজনের এমজিএফটা জাস্ট আমি মাল্টিপ্লাই করব। x1 নর্মাল, ওর এমজিএফ কত? e টু দি পাওয়ার মিউ1 টি প্লাস হাফ সিগমা 1 স্কোয়ার টি স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মিউ2 টি প্লাস হাফ সিগমা 2 স্কোয়ার টি স্কোয়ার। এইবার কমন টমন নিচ্ছি, e টু দি পাওয়ার নিচ্ছি, টি কমন নিচ্ছি, প্লাস হাফ টি স্কোয়ার কমন নিচ্ছি, কত হচ্ছে? ওকে, এইবার আমার কোয়েশ্চেন, এই জিনিসটা হচ্ছে জেড এর এমজিএফ। জেড এর এমজিএফ এর স্ট্রাকচার থেকে জেড এর ডিস্ট্রিবিউশনটা কি আইডেন্টিফাই করা যাচ্ছে? এটা কার এমজিএফ? এই যে স্ট্রাকচারটা, এটা কোন ডিস্ট্রিবিউশনের এমজিএফ এর স্ট্রাকচার? বল দেখি। নর্মাল। নর্মাল। নর্মাল কত? by uniqueness property of MGF। বল নর্মাল কত? mu1 plus mu2 sigma 1 square plus sigma 2 square। এক্স্যাক্টলি, টি এর সঙ্গে মাল্টিপ্লায়ার আছে মিউ1 প্লাস মিউ2, সো জেড ফলোজ নর্মাল হাফ টি স্কোয়ারের সঙ্গে কত আছে? সিগমা 1 স্কোয়ার প্লাস সিগমা 2 স্কোয়ার, সো দ্য ভেরিয়েন্স উড বি ঠিক আছে। এই হচ্ছে বক্তব্য, হলো। এইবার আরেকটা অঙ্ক। আগেটা দেখা হয়নি এখনো। ঠিক আছে, এইবার আগের অঙ্কটার একটা এক্সটেনশন অঙ্ক, একদম প্রকৃত অর্থে স্যাম্পলিং এর অঙ্ক। x1 x2 xn এর একটা র্যান্ডম স্যাম্পল ফ্রম নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার। বলছে অবটেন the distribution of x bar। Just recall the previous day's class। আমরা কি বলেছিলাম? একটা র্যান্ডম স্যাম্পল তুলব, দিয়ে তাদের একটা ফাংশন তৈরি করব, যে ফাংশন কোনো প্যারামিটার ইনভলভ করবে না। একটা সেরকম ফাংশনের নাম কি? সেরকম ফাংশনকে বলা হয় স্ট্যাটিস্টিক। সো x bar is a statistic।
স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশন তাকেই বলে হচ্ছে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। এখানে তাই চেয়েছে এক্স বারের ডিস্ট্রিবিউশনটা কত, এইটা এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, সো লেটস সি। আগেরটা x1 মাইনাস x2 টা হলো না? আরেকবার। আগেরটা x1 মাইনাস x2 টা করা হলো না? একদম সেম ভাবে করে নিবি, ইউ ধরবি একটা x1 মাইনাস x2, দেন ইউ এর এনজিএফ বার করবি, দেখবি কত আসে। ঠিক আছে, আচ্ছা এইবার এই অঙ্কটা x1 x2 xn ফলো করছে ইন্ডিপেন্ডেন্ট নরমাল মিউ কমা সিগমা স্কয়ার, তাহলে বলছে x বারের তাহলে ডিস্ট্রিবিউশনটা কি হবে, এইটা চাইছে। সো বল আগের অঙ্ক থেকে কি বুঝলি, তাহলে কি আমায় করতে হবে, একটু আমাকে আইডিয়া দে, আমি করবো সেই মতো। কি করবো? স্যার প্রথমে সামেশন xi এর ডিস্ট্রিবিউশনটা বের করব, আগেরটায় দুটো শুধু এখানে অ্যাবসলিউটলি দরকার নেই, না কোনো দরকার নেই, ডাইরেক্ট যাব। z ইকুয়াল টু x বার ধরলাম, আমাকে z এর ডিস্ট্রিবিউশন বার করতে হবে। আমি কি করছি, আমি z এর এমজিএফ বার করছি, একদম আগের স্টাইল। ওকে, এক্সপেকটেশন অফ e টু দি পাওয়ার tz, ওকে, equals to expectation of e to the power t z1 x bar, আবার আগের স্টাইল, x বার মানে বসিয়ে দিলাম। এইবার যেহেতু x1 x2 xn প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কি হবে, প্রত্যেককে ভেঙে লিখতে পারবো। t by n into x1, t by n into x2, এই করতে করতে গুণ করতে করতে এক্সপ্রেশন অফ ঠিক আছে। এইবার মজার ব্যাপার খেয়াল কর, x1 x2 xn প্রত্যেকেরই সেম ডিস্ট্রিবিউশন আছে, কমন ডিস্ট্রিবিউশন। তাহলে এর যা উত্তর এরও সেম উত্তর, এরও সেম উত্তর, হ্যাঁ কি না, এই জায়গাটাকে বল হ্যাঁ কি না। আগে বেসিক ফ্যাক্টস ক্লিয়ার কর, তারপর অ্যাডভান্স অঙ্কে যাবি। ভালো করে দেখ, x1 x2 xn প্রত্যেকে ফলো করে কি নর্মাল মিউ কমা সিগমা স্কয়ার, প্রত্যেকে কমন ডিস্ট্রিবিউশন। তাহলে এইটার যা ভ্যালু, এইটার যা ভ্যালু আর এইটার যা ভ্যালু তারা সেম হবে, হ্যাঁ কি না হবে। এইবার তাহলে আমি যে কোনো একটার ভ্যালু আগে বার করছি, দিয়ে কি করব, সবকটা n খানা যেহেতু সেম রিপিটেশন, তাই ইট উইল বিকাম টু দি পাওয়ার n। expectation of e to the power t by n into x1 to the power n করলাম। এইবারে expectation of e to the power t by n into x1 এটা কত হবে, কেউ বলতে পারবে এটা কি হবে, এটা কি জিনিস বেসিক্যালি, CC4 এর আইডিয়া সব। আবারও বলছি CC4, দ্যাটস ইওর কি পেপার। বল। স্যার এর টিটাকে t বাই n দিয়ে রিপ্লেস করব। ওকে, t বাই n দিয়ে আমি একটা কাজ করছি, টি স্টার নাম দিলাম, ওকে চলবে। টি স্টার মানে নাম দিচ্ছি আমি টি বাই এন। এবার বল নেক্সট স্টেপ কি হবে, এবার তাহলে এইটা কি জিনিস, এটা কি জিনিস, mgf দিস ইজ এমজিএফ অফ x1, মানে e to the
power mu1 t star plus half sigma 1 square t star square. এক্স্যাক্টলি, এইটা x1 এর mgf, পারফেক্ট। e টু দি পাওয়ার মিউ টি স্টার প্লাস হাফ সিগমা স্কোয়ার টি স্টার স্কোয়ার, বাইরে কত আছে, টু দি পাওয়ার n আছে। ওকে, হলো। এইবার টি স্টার বসিয়ে দিচ্ছি, মিউ টি বাই এন প্লাস হাফ সিগমা স্কোয়ার, টি বাই এন মানে কত, টি স্কোয়ার বাই এন স্কোয়ার হোল টু দি পাওয়ার এন। এইবার দেখি লস অফ ইন্ডিসেস, এই হোল টু দি পাওয়ার এনটাকে ভেতরে ঢোকালে কি হবে বল। বুঝলাম না ব্যাপারটা, বুঝলাম না। কেন হোল টু দি পাওয়ার এনটাকে ভেতরে আনবো, তাতে কি হবে, পরের লাইন কি লিখবো, ওই পাওয়ারের প্রস্তাবে n মাল্টিপ্লাই হবে, মানে মিউ টি প্লাস হাফ সিগমা স্কয়ার টি স্কয়ার বাই n। একদম, পাওয়ারে গিয়ে এনটা মাল্টিপ্লাইড হয়ে যাবে। পাতি লস অফ ইন্ডিসেস মনে আছে না মনে নেই, এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার ওয়াই মানে কি, ওই কত হয়, এটা তো xy হয়। এক্স্যাক্টলি, এখানেও তো একই একই কেস ঘটছে। এটা ই টু দি পাওয়ার মিউ পুরো পাওয়ারে আছে, তার সঙ্গে কি হবে, এনটা জাস্ট এসে মাল্টিপ্লাইড হবে, রাইট, মাল্টিপ্লাইড হলে কি হবে, এই এন কাটবে, মিউটি হয়ে গেল, রাইট। প্লাস হাফ টি স্কোয়ার ইন্টু সিগমা স্কোয়ার বাই এন। এইটা কি, দিস ইজ এমজিএফ অফ জেড। শুরু করেছিলাম থেকে, জেড এর এমজিএফ থেকে আমরা স্টার্ট করেছিলাম। জেড এর এমজিএফ এর স্ট্রাকচার পেয়ে গেছি। এবার তাহলে দেখে বল, অ্যাকর্ডিং টু ইউনিকনেস প্রপার্টি জেড এর তাহলে ডিস্ট্রিবিউশনটা কি হবে বল। z হচ্ছে নরমাল mu1 sigma square by n। নিউ ওয়ান করতে গেলে বেরি, সরি সরি, mu sigma square by n। একদম, টি এর সঙ্গে মিউ মাল্টিপ্লাইড, সো মিউ মিনটা, আর হাফ টি স্কোয়ারের সঙ্গে সিগমা স্কোয়ার বাই এন মাল্টিপ্লাইড, সো কত হলো, সিগমা স্কোয়ার বাই এন। জেড মানে হচ্ছে এক্স বার, দ্যাট ইজ এক্স বার কি ফলো করছে, নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার বাই এন। হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি, স্যাম্পলিং করতে CC4 তার কনসেপ্টটা বারবার করে আমাদের কিন্তু রিক্যাপ হবে। তাহলে স্যাম্পলিং মানে এক ঢিলে দুই পাখি, CC4ও হবে স্যাম্পলিংও হবে, ঠিক আছে। সো এইটা মাইন্ডসেটে রেখে এগোতে হবে যে ডিস্ট্রিবিউশনের কনসেপ্টটা একদম ভুলে আমাদের কিন্তু খেয়ে ফেলতে হবে, খুব গুরুত্বপূর্ণ। স্যার প্লিজ আগের পেজটাতে একবার যাবেন। হুম, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইবার আরেকটা অঙ্ক। x1 x2 xn প্রত্যেকে র্যান্ডম স্যাম্পল, ইন্ডিপেন্ডেন্ট অবভিয়াসলি, নর্মাল 0 1 থেকে তোলা হয়েছে প্রত্যেককে। বলছে অবটেন দ্য ডিস্ট্রিবিউশন অফ বল কি হবে, একইভাবে অ্যাপ্রোচ করতে বলবো, সেম ভাবে। দেখি
জেড ধরলাম সামেশন এক্স আই স্কোয়ার, জেড এর আমরা এমজিএফ বার করব এম জেড টি করে, expectation of e to the power tz. Okay, expectation of e to the power t summation xi square. হলো, এইবার ভাঙবো আগের মতো, যেহেতু x1 x2 xn প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, কি হবে গুণ হবে। এইবারে x1 x2 xn প্রত্যেকে সেম ডিস্ট্রিবিউশন ফলো করে, কত নর্মাল 0 1, তাহলে এইটার যা ভ্যালু এটারও তাই ভ্যালু, এটারও সেম ভ্যালু, তাহলে কত হবে, যে কোনো একটাকে নেব, দেন কি করব, হোল টু দি পাওয়ার n করে দেবো, করে দিলাম। এইবার এইটার ভ্যালু কত, x1 নর্মাল x1 স্কোয়ারের এমজিএফ কত আমরা জানি না, আমরা আগে কখনো পড়িনি, কোনো অঙ্কেও করিনি, তাহলে কি করতে হবে, এইটা তাহলে আমাদের এবার বার করে আনতে হবে কত হচ্ছে। লেটস সি, expectation of e to the power tx1 স্কোয়ার, কি হবে জিনিসটা, x1 টা নর্মাল 0 1, সো ইন্টিগ্রেট করব নর্মালের রেঞ্জ, ফাংশনটা বসাবো, আর x1 টা যেহেতু নর্মাল 0 1 তাই স্ট্যান্ডার্ড নর্মালের আমি পিডিএফ বসিয়ে দেবো, বাইরে 1/√2 পাই e to the power minus half x1 square dx1। এইবার আমার প্রশ্ন, ইন্টিগ্র্যান্ডটা ইভেন ফাংশন না অড ফাংশন, ইভেন ফাংশন। ওকে, প্রথমেই একটা 2 দিয়ে গুণ করে দিলাম, ওকে, দেন একটা গুণ করছি কি মাইনাস x1 স্কোয়ার কমন নিচ্ছি, কত হবে হাফ মাইনাস টি, হলো। এইবার এই জিনিসটা গামা ইন্টিগ্রালের মতো এখনো হয়নি, গামা এটাকে কনভার্ট করতে হবে, এটাকে গামায় কনভার্ট করতে গেলে কি ট্রান্সফরমেশন নেওয়া উচিত বলে মনে হচ্ছে, বল, এইটাকে গামা ইন্টিগ্রালে কনভার্ট করতে গেলে কিরকম ট্রান্সফর্ম, হ্যাঁ বলবো, এক্স স্কোয়ারটা কিছু একটা নিতে হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, √2 করলাম, কোনো আপত্তি নেই, থাক। x1 স্কোয়ারটাকে আমরা বরং সাম ইউ ধরি, তাতে 2x1 dx1 কত হবে, du হবে, তাহলে dx1 কত হবে, du/2 x1, x1 মানে কত √2, তাহলে 1/2 √2 মানে কত, নিচে যাচ্ছে √2, তাহলে উপরে গেলে কত হবে u টু দি পাওয়ার হাফ মাইনাস 1, বাকিটা কত, এখানে u বসবে, ওকে, 0 to infinity, ওকে। এইবার হাফ গেল বাইরে,
1/√2 পাই। এবার বল এই গামা ইন্টিগ্রালটার ভ্যালু কত বলতে পারবি? এই গামা ইন্টিগ্রালটার ভ্যালু কত দেখি, কার গামা ইন্টিগ্রাল মনে আছে দেখি? স্যার আগে ওই হাফ মাইনাস টিটাকে রুট করে নিচে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে হচ্ছে গামা হাফ আসবে। কত বলবো তাহলে বল, কত বলবো? অ্যান্সারটা বল কত? গামা হাফ মানে রুট পাই আসবে, আর এদিকে অ্যাডজাস্টটা হচ্ছে নিচে রুট ওভার হাফ মাইনাস টি এরকম একটা আসবে। যারা গামা ইন্টিগ্রালের স্ট্রাকচার ভুলে গেছে তাদের জন্য আরেকবার, 0 to ∞ x⁻p−1 e⁻−α x dx, এইটা গামা ইন্টিগ্রালের মতো স্ট্রাকচার। কত হয় অ্যান্সার? গামা পি বাই আলফা টু দি পাওয়ার পি, হাফ মাইনাস ওয়ান, সো গামা হাফ, সো হাফ মাইনাস টি টু দি পাওয়ার দ্য গামা ভ্যালু। একদম ক্লিয়ার কাট হলো। এইবার গামা হাফ মানে কত? রুট পাই বসিয়ে দিলাম। স্যার বলছি এটা আগের পেজটা আবার কত? পেজটাই জানো? আগের পেজটা আবার কত? হুম, স্যার এর বল। আগের পেজটা বলছি, এখানে স্যার যদি নর্মালের পিডিএফ এর সঙ্গে কম্পেয়ার করে করি ওখানেও তো ওই সেমই আসবে। হ্যাঁ, নর্মাল পিডিএফ ধরে করলেও একই একই হতো, কোনো আপত্তি নেই। হ্যাঁ, স্টেপটা কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে রুট পাই গেল, নিচে একটা √2 পড়ে আছে, ভালো কথা থাক। এটা কত হবে? 1 - 2t, একটা √2 যাবে মাথার উপরে, ফাইন। সব কেটে গেল পড়েছে। সো 1/1 - 2t হোল টু দি পাওয়ার হাফ। এটা কি জিনিস পেলাম আমি? এটা পেলাম হচ্ছে আমি এইটা। আমি কোথায় ছিলাম? আমি ছিলাম হচ্ছে জেড এর এমজিএফ বার করছিলাম। জেড এর এমজিএফ বার করতে করতে আমি এখানে এসেছি। এই জিনিসটার কত ভ্যালু আমি জানি বলে আমি আমি বার করেছি। এবার জেনে গেছি, বসিয়ে দিচ্ছি। 1/1 - 2t টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার n। সো কত? 1/1 - 2t টু দি পাওয়ার n/2। এইটা হচ্ছে জেড এর এমজিএফ এলো। আচ্ছা, কেউ একটা জয়েন করতে চাইছিল, কে বলতো? যাই হোক, এইটা হলো জেড এর এমজিএফ। বলতে পারবি এইটা কোন ডিস্ট্রিবিউশনের এমজিএফ? গামা গামার প্যারামিটার কত? ভালো হচ্ছে আইডিয়া। গামার প্যারামিটার কত? দেখ, বারবার করে বলছি, স্যাম্পলিং করতে গেলে CC4কে একদম গুলে খেতে হবে। গামার এমজিএফ এর স্ট্রাকচার ভুলে যাওয়াটাই প্রত্যাশিত, কারণ মাঝখানে একটা গোটা সেমিস্টার পেরিয়ে গেছে। আর যখন গামা বিটা নিয়ে আলোচনা হচ্ছিল তখন লকডাউন চলছিল, ঠিক আছে, আগের বছরে কোনো ক্লাস ফাসের দিশা ছিল না, ফলে ভুলে যাওয়াটাই প্রত্যাশিত। সো লেটস ফাইন্ড আউট এমজিএফ অফ গামা ওয়ান্স এগেন। আরেকবার করছি আমি, বলা যাক এক্স ফলো করে গামা আলফা কমা পি। আমি এক্স এর এমজিএফ বার করছি, mxt। কি হবে? 0 to ∞, বাইরে আলফা টু দি পাওয়ার পি বাই গামা পি থাক। কত হবে? ই টু দি পাওয়ার টিএক্স, বাকিটা যা গামার মতো, এক্স টু দি পাওয়ার p−1 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স ডিএক্স। ওকে,
বাইরে রয়েছে আলফা টু দি পাওয়ার পি বাই গামা পি থাক, ভেতরে এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান যা আছে থাক, কমন যাবে কি মাইনাস এক্স কমন গেল, কত হলো আলফা মাইনাস টি। এইবার এখানে গামা ইন্টিগ্রাল অ্যাক্ট করবে, কত হবে এটা গামা পি হবে, অবশ্যই গামা পি হবে। নিচে কত হবে কোএফিসিয়েন্টটা কত আলফা মাইনাস টি, তার ঘাড়েও একটা টু দি পাওয়ার পি চাপবে। এইবার যদি আলফা টু দি পাওয়ার পিটাকে নিচে নামিয়ে আনি আমি, কত হবে 1/1 মাইনাস টি বাই আলফা টু দি পাওয়ার টি। এইটা হচ্ছে গামা আলফা পির এমজিএফ এর স্ট্রাকচার। এবার যে অ্যান্সার এখানে আমরা পেয়েছি এম জেড টি কত 1/1 মাইনাস 2t হোল টু দি পাওয়ার n বাই 2। এবার তাহলে ট্যালি কর গামা আলফা পির সঙ্গে জেড এর এমজিএফ ট্যালি কর, তাহলে বল জেডটা তাহলে কি ফলো করছে বল, হাফ কমা এম বাই টু। গামা আলফার Half জায়গায় comma n by two। হাফ, এক্স্যাক্টলি আলফার জায়গায় হাফ 2t হবে, পি এর জায়গায় n বাই 2। পারফেক্ট। সো দিস জেড ফলোজ গামা হাফ কমা n বাই 2। জেড মানে কি, জেড মানে সামেশন xi স্কয়ার, কি ফলো করে গামা হাফ কমা n বাই 2। ঠিক আছে, আচ্ছা গামা হাফ কমা n বাই 2 পিডিএফ কত হবে দেখি, কে বলতে পারে পিডিএফটা বল, গামা হাফ কমা n বাই 2 পিডিএফ কত হবে, জাস্ট বোনাস। ওই জলদি বল। So 1 x by to the power minus half into e to the মানে integration 0 to infinity ইন্টিগ্রেশন পিডিএফ লিখতে বলছো তো আমি, কি উল্টো উল্টা বলছিস, ঠিক করে ঠান্ডা মাথায় বল, পিডিএফ চেয়ে জাস্ট পিডিএফ। x to the power minus half e to the power minus n by 2x। আচ্ছা আলফা টু দি পাওয়ার পি বাই গামা পি হয় প্রথম কথা, আলফাটা কত হাফ টু দি পাওয়ার n বাই 2, নিচে হয় গামা পি, পি মানে কত n বাই 2, দেন কত হয় x টু দি পাওয়ার p মাইনাস 1, x টু দি পাওয়ার n বাই 2 মাইনাস 1, লাস্টে কত হয় e টু দি পাওয়ার মাইনাস আলফা x, আলফাটা কত হাফ, z হবে তো, জেড হবে এখানে জেড x হবে তো জেড হবে জেড হবে, জাস্ট জেড হবে। ঠিক আছে, এই জিনিসটা এখন মনে হচ্ছে এটা কি এমন জিনিস, অ্যাপারেন্টলি এতে কিছুই না, আর পাতি পিডিএফ। এনিওয়ান এখানে কেউ জানে এটা কি জিনিস, এটা একটা মারাত্মক জিনিস, এই ডিস্ট্রিবিউশন একটা মারাত্মক নাম আছে, ডু হ্যাভ এনি আইডিয়া এটার নাম কি? chi-square। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পিডিএফ অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। পরবর্তীকালে আসবো আমরা, তিনটে স্পেশাল স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন পড়তে হবে, একটা কাই স্কোয়ার বড়দা, তারপরে মেজদা টি ডিস্ট্রিবিউশন, তারপরে ছোটদা এফ ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে ফ্যামিলির সব থেকে বড় ভাই এবং মারাত্মক জিনিস। ঠিক আছে, একে বলে হচ্ছে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এই কাই স্কোয়ার আর নিচে এন হচ্ছে কি ওর ডিগ্রি অফ ফ্রিডম, এগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। আজকে জাস্ট আমি স্যাম্পলিং এর একটু হিটটা দেওয়ার চেষ্টা করছি যে আমরা কোথায় ল্যান্ড আপ করবো ফাইনালি গিয়ে। এখন যা শিখছি সবই টুল মাত্র,
স্যাম্পলিং পুরোটাই একটা টুল যার অ্যাপ্লিকেশন হবে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সে গিয়ে। এটা এর পরের টপিক। ওকে, কাই স্কোয়ার করলাম। জাস্ট একটা আমি অঙ্ক এখন হোম টাস্ক দেবো, তোরা ক্লাসের পরে করবি। কারণ স্যাম্পলিং কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি, স্যাম্পলিং কিন্তু একটা বোথ সাইডেড গেম। শুধু বসে টুকলে বা শুনলে হবে না, নিজের হাতে না করলে না স্যাম্পলিং কখনো হাত সেট হয় না। এটা একদমই একটা অফলাইন টপিক পুরোপুরি। বাট ঠিক আছে, কিছু করার নেই, এই অঙ্কটা করবি তো। x1 x2 xn ফলো করছে exponential with mean theta. Obtain the distribution of sorry, obtain the distribution of summation xi. এইটা করবি ক্লাসের পরে। আজকের ক্লাসে আমি আরেকটা অঙ্ক বলছি, স্পেশালাইজড একটা অঙ্ক। অঙ্কটা আইএসআই তে একবার এসেছিল, দেখ। স্যার আগের পেজটা একবার দেখান না। দেখ। দাদা বল। ওই পিডিএফ অফ গামা যেখানে বার করলাম, ওই 1/2 টু দি পাওয়ার n/2 গামা n/2, ওটা কি পুরোটাকেই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন বলে? এই জেড যে র্যান্ডম ভেরিয়েবলটা এলো, এইটা হচ্ছে কাই স্কোয়ার র্যান্ডম ভেরিয়েবল, এটা হচ্ছে কাই স্কোয়ার র্যান্ডম ভেরিয়েবলের পিডিএফ। ঠিক আছে। আচ্ছা, মানে কাই স্কয়ার র্যান্ডম ভেরিয়েবলটা এইটা জাস্ট মানে সামেশন অফ 1 থেকে n x i, এটাই? হ্যাঁ, ওটাই কাই স্কয়ার র্যান্ডম ভেরিয়েবল, ওটাই? হ্যাঁ, আচ্ছা, ওটা পরে আসবো আমরা আলোচনা করতে। এই অঙ্কটা যা সোমটা দিলাম করতে হবে। আচ্ছা, এক্স ফলো করে রেক্ট্যাঙ্গুলার 0n, আর ওয়াই ফলো করে ইউনিফর্ম 0 1। বলছে obtain the distribution of x plus y. x টা হচ্ছে ডিসক্রিট রেক্ট্যাঙ্গুলার 0n, y হচ্ছে কন্টিনিউয়াস ইউনিফর্ম 0 1। ওদের সামটা তাহলে বলছে কি ফলো করবে, এই হচ্ছে অঙ্ক। দেখ, একদম এমজিএফ টেকনিক বেসিক, সেখানে থাকবো আমরা। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার 0n এর জন্য এমজিএফ কত হবে? mxt, জিরো থেকে এন অব্দি যাবে, ই টু দি পাওয়ার টি এক্স বসলো। বলতে পারবি ইউনিফর্ম 0n এর পিএমএফ কত? রেক্ট্যাঙ্গুলার 0n এর পিএমএফ কত? 1/n plus বলো। 1/n plus 1. এক্স্যাক্টলি। 0n এ মাস পয়েন্ট টোটাল আছে n প্লাস 1 খানা, প্রত্যেকটা মাস পয়েন্টের উপর ইকুয়াল মাস। কত এটা? 1/n প্লাস 1, ওটাই হচ্ছে পিএমএফ। বসলো, গেল বাইরে। এবার ভ্যালু বসা, 1 প্লাস ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার টি স্কোয়ার প্লাস করতে করতে ই টু দি পাওয়ার টি এন। বলতে পারবি এইটার ভ্যালু কত হবে? 1 ইন্টু কত হবে? এখানে কটা টার্ম আছে? n প্লাস 1 খানা টার্ম আছে। কমন রেশিও কত? ই টু দি পাওয়ার টি। দেখ, ঠিক আছে, জিপি সামটা বোঝা গেল?
হলো? এটা হচ্ছে এক্স এর আমি এমজিএফ আমি পেয়ে গেলাম। এইবার ওয়াই এর এমজিএফ বার করতে হবে। উল্টো পারে যাচ্ছি, জায়গা নেই। ওয়াইটা হচ্ছে ইউনিফর্ম 0 1, সো ই টু দি পাওয়ার টি ওয়াই বল অ্যান্সার কত হবে? 1/t ই টু দি পাওয়ার টি মাইনাস 1। ঠিক করলাম? দেখে নে, হলো? এইবার আমার দরকার কি এক্স প্লাস ওয়াই এর ডিস্ট্রিবিউশন কি ফলো করে। কি করব? আমরা আবারও জেড এর এমজিএফ বার করব। MGF of Z is given by MZT। আগের পেজটা করলো একবার, হ্যাঁ, সাইডটা আগের পেজটা, হুম তারও আগে, না না পরে, হ্যাঁ হ্যাঁ 1 মিনিট। ঠিক আছে পরেরটা। জেডটা বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই করে। গুণ হলো কেন? দে আর ইন্ডিপেন্ডেন্ট তাই। এইবার এক্স এর এমজিএফটা পুরো ধরে বসিয়ে দিচ্ছি। কত? একটু আগেই পেয়েছিলাম 1/n+1 e to the power t n+1 -1 by e to the power t -1 ইন্টু এইটা কত এসছে? e to the power t -1 by t। ভালো কথা। কি কাটছে? কেটে গেল। কি পড়ে আসবে ফাইনালি? এইটা পড়ে আছে, এইটা পড়ে আছে। ওকে, টি ইন্টু n+1 পড়ে আছে নিচে, উপরে কত পড়ে আছে? বল এইটা কার এমজিএফ বলতে পারবি? এটা ইউনিফর্ম কার কার কার? ইউনিফর্ম 0, n+1 into t। এই ঠিক করে বল, তীরে এসে তরি ডোবাস না। ইউনিফর্ম 0, n+1। এক্স্যাক্টলি, দিস ইজ the MGF of uniform 0, n+1। কেন? যার সন্দেহ হচ্ছে তার জন্য দেখ, এক্স যদি ফলো করে ইউনিফর্ম এবি, এমজিএফ কত হবে? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স, রাইট? তার মানে কত? এ থেকে বি ই টু দি পাওয়ার টি এক্স, বাইরে কত যাবে? 1/b মাইনাস এ। অঙ্ক করছি, বি মাইনাস এ নিচেটা টি নামবে।
সবকিছু বসাবার কথা হবে ই টু দি পাওয়ার বিটি মাইনাস ই টু দি পাওয়ার এটি। এইটা হচ্ছে ইউনিফর্ম এবির এমজিএফ এর স্ট্রাকচার। এবার এই অঙ্কটার ক্ষেত্রে বি এর জায়গায় বসা n+1 আর এর জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে 0। স্ট্রাকচার একদম ম্যাচ করছে। বি এর জায়গায় n+1 টি ইন্টু n+1 এই যে টি ইন্টু n+1 মাইনাস 0, এখানেও তাই ই টু দি পাওয়ার n+1 ইন্টু টি মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে -1। পুরো একদম স্ট্রাকচার খাপে খাপ মিলে গেল। ফাইনালি আমি কি পেয়ে গেলাম, দ্যাট ইজ x plus y another continuous uniform 0, n+1। এটা এসআই এর অঙ্ক, ঠিক আছে? দ্যাটস ইট। এই হচ্ছে মোটামুটি এমজিএফ টেকনিক নিয়ে আলোচনা। পরের দিন আমরা চলে যাব ডিস্ট্রিবিউশন ফাংশন টেকনিক নিয়ে আলোচনাতে। তারপরে আমরা চলে যাব একদম ট্রান্সফরমেশন টেকনিকে। এইভাবে আমরা এই গোটা মাস, পুরো এপ্রিল মাস স্যাম্পলিং করে স্যাম্পলিংটা শেষ করে দেবো হোপফুলি। স্যার একটু আগের টেপটা দেখুন। কোনটা? এইটা